জন্মগতভাবে দুই হাত না থাকা মিরাজ ভাইকে কেন রোবটিক হাত দিই নাই সে বিষয়ে আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো অনেকে এই বিষয়টি বুঝতে পারেননি। পরবর্তীতে চিন্তা করলাম যে মিরাজ ভাইকে সহ ডেকে নিয়ে এসে একটু আপনাদেরকে বিষয়টা কোলাকুলিভাবে বলি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিরাজ ভাইকে সর্বপ্রথম একটা রোবটিক হাত পরিয়েছি এবং সেই রোবটিক হাত ব্যবহার করে মিরাজ ভাই কোনো একটা খাবার তোলার চেষ্টা করতেছে এবং তিনি শুধু খাবারটা তুলতে সক্ষম হয়নি, সেই সাথে তিনি সেই হাত ব্যবহার করে খাবারটি খেতেও পেরেছিলেন। এখানেই আমাদের আনন্দের জায়গাটা। আমাদের তৈরিকৃত প্রযুক্তি ব্যবহার করে যখন কোন একটা মানুষ উপকৃত হচ্ছে তার মুখের হাসিই বলে দেয় যে সে কত খুশি। রোবটিক হাত লাগানোর পরক্ষণেই তিনি তার ওয়াইফকে বলেন তার বাচ্চাকে যেন তার সামনে নিয়ে আসে। তার সামনে নিয়ে আসার পরে তিনি সেই রোবটিক হাত দিয়ে তার বাচ্চাকে আদর করছিল এবং সেটা দিয়ে হাসি মজা করছিল। যে মুহূর্তটা একজন আমাদের মতো উদ্ভাবকদের জন্যে কতটুকু আনন্দের মুহূর্ত সেটা একজন উদ্ভাবকই কেবল বুঝতে সক্ষম হবেন। এটি আসলে প্রযুক্তির সফলতা নয়, এটি আসলে একজন বাবার স্বপ্ন পূরণের গল্প। বাংলাদেশ আইসিটি ডিভিশনের উদ্ভাবনী অনুদানে প্রতিষ্ঠিত রোবোলাইফ টেকনোলজিস এই মুহূর্তের সাক্ষী হতে পেরে গর্বিত। এবার আসি মিরাজ ভাইকে রোবটিক হাত না দেওয়ার পিছনের গল্পে। তিনি আসলে ছোট থেকেই এভাবে হাতহীন অবস্থায় বড় হয়েছেন। হঠাৎ করে যখনই আমরা রোবটিক হাতটা তার কাঁধে বসাই তিনি একটা ভার বহন করেন আলাদাভাবে, যেটা তিনি তার অস্বস্তির জন্য মূল কারণ হিসেবে গণ্য করছেন। এবং মিরাজ ভাইয়ের ওয়াইফ মিরাজ ভাইকে বলে আমার দুইটা হাতই তো তোমার হাত, তাহলে তোমার আলাদাভাবে দুইটা রোবটিক হাত কেন প্রয়োজন হচ্ছে। যে মিরাজ ভাইকে তো হাত লাগিয়ে দিয়েছিলেন, এমন একটা ভিডিও করেছিলেন, তো ওনাকে লাগিয়ে দিয়েছিলেন কিনা, তো উনি তো সম্ভবত 1.5 লাখ টাকা খরচ করে আপনাকে হাত নিয়েছিল, তো সে হাত কই ইউজ করে না কেন, নানান ধরনের প্রশ্ন আমার। তো এই সকল ঝামেলার জন্যই আমি মিরাজ ভাইরে বললাম ভাই দেখেন আপনি আসেন আমাদের অফিসে, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আমি দুইজন মিলে এই জিনিসটা ক্লিয়ার করি। মূলত আমার প্রবলেমের কারণে আমি লাগাচ্ছি না। আমার পায়ে কিন্তু একটা প্রবলেম আছে, আমি হাঁটতে একটু প্রবলেম হয়। তারপর যখন একটা ভারী জিনিস আমার গায়ের সাথে থাকবে তখন কিন্তু প্রবলেমটা আরও বেড়ে যাবে। এখানে আসলে রোবটিক হাত সবার শরীরে অ্যাডজাস্টমেন্ট করতে 1 থেকে 2 দিনের সময়ের প্রয়োজন হয়। যেহেতু মিরাজ ভাইয়ের পুরোপুরি দুইটা হাতই নেই, সেক্ষেত্রে তার রোবটিক হাতের ওজন কিছুটা বেশি হয়ে যাচ্ছিল, যে কারণে এই রোবটিক হাতগুলো তার কাঁধে পরালে তিনি একটা ভালোই মতোই ওজন বহন করছিলেন। আমাদের রোবটিক হাতের ওজন হয়ে থাকে সাধারণত 300 গ্রাম থেকে শুরু করে 1 কেজির নিচে। মূলত বিভিন্ন ইকুইপমেন্ট আলাদাভাবে সংযোজন করা হলে সেই রোবটিক হাতের ওজন আরও কিছুটা বেড়ে যায়। এখানেই মূল বিষয়, যেহেতু মিরাজ ভাইয়ের জন্মগতভাবে 2 হাত নেই, সেহেতু তার বডিতে যদি আমরা রোবটিক হাত সংযোজন করতে যাই তাহলে আলাদাভাবে একটা বডি তৈরি করে নিতে হয়, আর সেই বডির ওজনই প্রায় 1.5 কেজির মতো। তো সব কিছু মিলিয়ে সেই রোবটিক হাতের ওজন দাঁড়ায় প্রায় 2 থেকে 3 কেজি মতো। মূলত এই সকল কারণেই আমরা ওনাকে রোবটিক হাতটি সংযোজন করতে ব্যর্থ হয়েছি। চাইলেই ওনার মতো ব্যক্তিরাও রোবটিক হাতের উপর ভরসা করে স্বাবলম্বী হতে পারবেন, কিন্তু তার জন্যে প্রয়োজন সময়। কারণ এই রোবটিক হাত ব্যবহার করতে আপনাকে শিখতে হবে, জানতে হবে এবং ব্যবহার উপযোগী করে নিজেকে বানাতে হবে।